শীতের কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। হাতের কাছে রয়েছে সুন্দর প্রকৃতির মাঝে বাঁকুড়া রানী মুকুটমণিপুর। তাই তো সিদ্ধান্ত নিয়েই নিলাম মুকুটমণিপুর ঘুরতে যাব। একদিন বা দুদিনের ছুটিতে আপনারা খুব সুন্দরভাবে চলে আসতে পারেন এই মুকুটমণিপুরে। প্রথমেই বলি, আপনারা এই মুকুটমণিপুর আসবেন কিভাবে। হাওড়া থেকে বা কলকাতা থেকে মুকুটমণিপুর আসার সরাসরি কোনো ট্রেন পাবেন না। আপনারা হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনে নেমে সেখান থেকে বাসে বা ভাড়ার গাড়ি করে মুকুটমণিপুর চলে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে ট্রেনের সময়সূচি দেওয়া রইল। আমি যেহেতু দুর্গাপুর থেকে মুকুটমণিপুর যাব, সেই কারণে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাঁকুড়া মুকুটমণিপুরের বাস রয়েছে। সেই বাসে আমি পাড়ি দেব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম স্বপ্ন রাজ্যে। এখানে এসেই প্রথমেই চোখে পড়ল মুকুটমণিপুরের মাটির বাঁধ। 1956 সালে কুমারী নদী ও কংসাবতী নদীর মিলনস্থলে গড়ে উঠেছে এই বিশাল বাঁধ। জঙ্গলের রাস্তা হয়ে চলেছি এই কংসাবতী নদীর নিচের অংশে। মুকুটমণিপুরে এসে কংসাবতী নদীর বাঁধ দেখবে না তা তো হয় না। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কংসাবতী নদীর বাঁধ। এইখান দিয়েই কংসাবতী নদী বয়ে চলেছে। আর দেখুন কত সুন্দর পাথর, চারিদিকে পাথর, আর প্রচুর মানুষ এখানে এসেছেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তবে হ্যাঁ, সাবধান, বাচ্চা টাচ্চা যদি নিয়ে আসেন তাহলে সাবধানে নামবেন। আর আমি একটু অন্য পথে এলাম জঙ্গলের রাস্তা দিয়ে, কিন্তু পার্ক হয়েও এই রাস্তায় নামা যাবে। এই দেখতে পাচ্ছেন ওইদিকটা হচ্ছে পার্ক। পার্ক হয়েও আপনারা ওইখানে নামতে পারবেন। আপনাদেরকেও কিন্তু আমি এটা দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। মুকুটমণিপুরের এই ঝর্ণার দৃশ্য কিন্তু মন কাড়ার মতো। অনেকেই এখানে নামতে ভয় পায়। চারিদিকে পাথর আর পাথর, মাঝখানে ঝরে পড়ছে জলধারা। ওপর থেকে দেখতে পেলাম অনেকটা দূরে একটি মেয়ে ঝর্ণার সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। আমি মেয়েটিকে দেখে রীতিমতো অবাক হলাম। মেয়েটি ওখানে পৌঁছালো কিভাবে? বিপদ কখনো বলে আসে না। আপনারা কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, এটা আমার অনুরোধ। মুকুটমণিপুরের কংসাবতী নদীর বাঁধ দর্শন করে চললাম এখানকার মূল আকর্ষণ নৌকা বিহার। আর এখানেই পিকনিক করেন বহু ভ্রমণ প্রিয় মানুষ। আপনারা যদি পিকনিক করতে আসেন, এখানকার বোটে করে আনন্দ উপভোগ করতে পারেন এই ড্যামটি পরিভ্রমণ করে। এখানেই রয়েছে অনেক মার্কেট এবং মেলাও বসেছে। সবকিছু মিলেমিশে একটা আদর্শ জায়গা। মুকুটমণিপুর ঘুরতে এসে বোটিং করবো না তা তো হয় না। তো এই মুকুটমণিপুর যে পিকনিক স্পট আছে, সেইখান থেকে 150 টাকায় 1 ঘন্টা ঘুরে দেয়, আর 200 টাকায় 6টা স্পট ঘুরে দেয় এখান থেকে, আর 50 টাকায় 4টে স্পট ঘোরায়। এইখান থেকে তো আপনারা পাচ্ছেনই। তাছাড়া আর একটা স্পট আছে যেখানে 100 টাকাতে প্রায় 3টে স্পট ঘুরে দেবে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো আপাতত এই পিকনিক স্পট থেকে আমরা বোটিং নিয়েছি। তো এখান থেকে একটু পুরো নদীটা আমরা ঘুরে নেবো এবং 4টে স্পট আমরা ঘুরে নেবো। তো চলুন সঙ্গে সঙ্গে থাকুন। নদীর বক্ষে ভ্রমণকালে একটা আলাদা অনুভূতির প্রকাশ লক্ষ্য করলাম। এই যেন কোনো অজানা দেশ। চারিদিকে কুয়াশার চাদরে মোড়া, তারই মধ্যে সূর্যি মামা উঁকি মেরে দেখছে আমাদের। বোট তার গতিতে এই জলরাশির বুক চিরে এগিয়ে চলল। আমরাও এই প্রকৃতির আনন্দে হারিয়ে গেলাম। দূরে দূরে পাহাড়ের উকিঝুঁকি মনের আনন্দকে আরো বেশি উস্কানি দিচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ, সাদা পাথরের স্তূপ, কত নৌকা পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, আর বোটের ভট ভট শব্দ। যেন মনে হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। বোট থেকে দেখে নিলাম কংসাবতী নদীর গেট, আর পাশে আছে আই লাভ মুকুটমণিপুরের স্টেট বোর্ড।
দারুণ দৃশ্য, দারুণ দারুণ। চলে এলাম মুকুটমণিপুরের পারশনাথ পাহাড়ে। তো এই মুকুটমণিপুরে এলে এই পারশনাথ পাহাড়টিকে অবশ্যই দেখতে হয়, কারণ এটি হচ্ছে মুকুটমণিপুরের একটি মূল আকর্ষণ। তো এই মুকুটমণিপুরের মূল আকর্ষণ পারশনাথ শিব মন্দির। আমি এই পারশনাথ পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা এই পারশনাথ পাহাড়ের যে সম্পূর্ণ তথ্য আছে সেটা পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন তাহলে পারশনাথ পাহাড়ে এই মুহূর্তে উঠবো আমরা। এই পরেশনাথ শিব মন্দির আসতে গেলে মুকুটমণিপুর পিকনিক স্পট থেকে টোটো ভাড়া পেয়ে যাবেন। আপনারা টোটো করে এসে এই শতাব্দী প্রাচীন শিবলিঙ্গ দর্শন করতে পারেন। এই মুহূর্তে প্রচুর পর্যটকের ভিড় এখানে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ বাবা মহেশ্বরের আশীর্বাদ গ্রহণ করছেন। এই পরেশনাথ শিব মন্দিরের ওপর থেকে আপনারা মুকুটমণিপুরের ড্যামটি দেখতে পাবেন। এখান থেকে ড্যামটির সৌন্দর্য দারুণ লাগে। এখানে বাবা মহেশ্বরের প্রাচীন শিবলিঙ্গের পাশে রয়েছে 400 বছরের পুরনো বিষ্ণু মূর্তি আর ভৈরব মূর্তি। বন্ধুরা, যদি আপনারা পারশনাথ শিব মন্দির ঘুরতে আসেন তাহলে এই শিব মন্দিরের পাশে পাবেন নৌকা বিহারের টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু খুব কম পয়সায় আপনাদেরকে অনেকগুলি স্পট এখান থেকে ঘুরিয়ে দেবে মাত্র 100 টাকার বিনিময়ে। তো আপনারা এইখানে এসেও 100 টাকার বিনিময়ে অনেকগুলি স্পট ঘুরতে পারেন। আর এখানে 12 থেকে 15 জন হলেই তবে এরা 100 টাকার বিনিময়ে ঘোরাবে। আর যদি আপনারা রিজার্ভ করতে চান তাহলে আপনাদেরকে রিজার্ভ করে দিতে হবে নৌকাটা। যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে যাক, তারা কোন কোন জায়গায় ঘোরাবে। সমুদ্রের থেকে বলছি, এইখান থেকে দেখানো হয় বোটে করে আমাদের দুই নদীর মিলনস্থল এবং সবুজ দ্বীপ রাউন্ড হয়, বা যদি কোনো ব্যক্তি নামতে যায় নামানো হয়। এবারে নিয়ে যে আমরা ডিয়ার পারে ওকে বোট দাঁড়িয়ে থাকে, ওখান থেকে পাবলিক হরিণ দেখতে যাই, পর্যটক হরিণ দিয়ে ঘুরে আসে, আবার আমরা নিয়ে আসি। এবং যদি কোনো ব্যক্তি রিজার্ভ করে ঘুরবো বলে দ্বীপ জিলা বা মোহনা, সেটাও ঘোরানো হয়। পার হেড মাথা পিছু 100 করে। হ্যাঁ, 100 টাকা। আর রিজার্ভ করলে ওটা আলাদা, যেমন লোক হিসাবে রিজার্ভ হয়। হ্যাঁ, 1 থেকে 12-15 জন যদি থাকে, 12-15 জন থাকলে 1700 নেওয়া হয়। যদি 8-10 জন থাকে তাহলে 1200 নেওয়া হয়। 4-5 জন থাকলে একজন যেমন লোক থাকে সেই হিসাবে নেওয়া হয় রিজার্ভটাই। আমার নাম বাবলু কর। ফোন নম্বর আছে? হ্যাঁ, 9800952911। হ্যাঁ, কন্ট্যাক্ট করে বোট রিজার্ভ করলে রিজার্ভ হবে, পাস যেভাবে করবেন হবে বোটে। পরেশনাথ শিবলিঙ্গ দর্শন করে আবার ঘুরে এলাম আমরা মুকুটমণিপুর পিকনিক স্পটের সামনে, যেখানে খাওয়া দাওয়া সেরে নিলাম। আপনারা এখানে প্রচুর ভালো ভালো হোটেল পাবেন, যেখানে সুলভ মূল্যে খাবার পাওয়া যায়। আর যদি রাতে হল্ট করতে চান তবে এই মুকুটমণিপুরে রয়েছে প্রচুর লজ বা হোটেল, যেখানে স্বল্প মূল্যে আপনারা থাকতে পারেন। চলুন কিছু লজে গিয়ে ভিজিট করা যাক। লজগুলিতে কি কি পরিষেবা কত টাকায় রয়েছে তা জেনে নিই। প্রথমেই আমরা পৌঁছে গেলাম হোটেল আম্রপালি, যেটি ড্যামের সামনেই রয়েছে। এখানকার ম্যানেজার কি বললেন শুনে নিই। নমস্কার, আমাদের হোটেল আম্রপালি মুকুটমণিপুর খাতড়া। আমাদের মুকুটমণিপুরের ভিউ পয়েন্টের সামনে আমাদের হোটেল প্রপার। আমাদের হোটেল থেকে ড্যাম পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা। আর আমাদের ছোট ছোট 12টা রুম আছে, ছোটা এসি ছোটা নন এসি। আচ্ছা, এখন সিলিং চলছে তো? এখন সিজন চলছে। এখন আমাদের রেট আছে 2000-1500 এসি নন এসি। এসি নন এসি। আচ্ছা, 1500 কোনটা?
1500 নন এসি আর এসি 2000। কখন এলে কখন পাওয়া যাবে? যদি আসেন তাহলে হয়তো আমাদের ফোন বুক করে আসতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আছে, বুক করুন, যোগাযোগ করুন, কটা রুম লাগবে না লাগবে। সেটা কি কি আছে? রুম অ্যাটাচ বাথ, গিজার, কোমোড সিস্টেম, বাথরুম, বেড, ডবল বেডরুম, 6-7 খাট আছে। হ্যাঁ, আর 2000 টাকা যেটা 2000 টাকাটা সেম, একটু কোয়ালিটি বেটার। হ্যাঁ, গিজার কোমোড দুটোই আছে। আরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া আমাদের নিজেদের রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, অর্ডার দিলে অর্ডার দিলে হ্যাঁ সব রকমের খাবার পাওয়া যায়, যেমন অর্ডার দেবেন সেইভাবে খাবার পাওয়া যায়। 7602198519 আর কোন নম্বরে? যদি এই নাম্বারে যোগাযোগ করবেন, চলে আসুন। অন্য কোন নম্বর? অনেকে পায় না। অনেকে পায় না, কোনটা আপনারটা? 9434628962 এই নাম্বারে যোগাযোগ করুন। মুকুটমণিপুরের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এখানকার আলোকসজ্জা। এই লাইটিং দেখার জন্য বহু পর্যটক অপেক্ষা করেন কখন সন্ধে হবে। সত্যি অপেক্ষা করারই মতো। নানান রকম রং বেরঙের আলোকসজ্জা মুকুটমণিপুরকে যেন সত্যি সোনার মুকুট পরিয়ে দিয়েছে। পর্যটকরা দারুণভাবে এখানকার পরিবেশের আনন্দ উপভোগ করছেন। বাচ্চারা নানান রকম রাইডিং এর মাধ্যমে নিজেদের মাতিয়ে রেখেছে। আর ক্রিসমাস ডে হিসেবে রয়েছে এক বিশেষ আলাদা আকর্ষণ। এখানে সান্তা ক্লজের একটি স্টেজ করা হয়েছে। বহু মানুষ সেলফি তুলছে সেখানে। এই মুহূর্তে নেই এখানে কোনো হিংসা বিভেদ, সবাই মিলেমিশে আনন্দের উচ্ছ্বাসে মাতোয়ারা। এখন শুধুই মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখানেই। তো বন্ধুরা, কথাতেই আছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। তো বন্ধুরা, এই মুকুটমণিপুরে যদি আপনারা না আসেন, যদি এই রাতের একটা সেই ভিউটা না দেখেন, তাহলে কিন্তু মনের আশা কিন্তু পূর্ণ হবে না। তো এই মুকুটমণিপুরে এসে আপনারা কিন্তু অবশ্যই এই যে রাতের যে সুন্দর দৃশ্য, লাইটিং এর দৃশ্য, সেটা কিন্তু অবশ্যই দর্শন করবেন। তো বন্ধুরা, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো অনেকটাই সন্ধ্যে হয়ে এসছে। তো আমরা এই মুহূর্তে আমরা ঘরের দিকে রওনা হবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।